বাসা থেকে না মাটির 50 হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব। আমি ভয় পাওয়ার কোনো বিষয় নেই, আমরা এটা নিয়ে কাজ করি। আমরা আসলে পুলিশের চাকরি করি, ভয় ভীতি থাকলে তো পুলিশের চাকরি করার সুযোগ ছিল না। এটা নিয়ে আমাদের কাজ করতে হয়। তো এখানে আমি ওখানে ভয় পেয়েছি বা ভয় পাই নাই আমার কথা না। আমি একজন পেশাদার পুলিশ অফিসার, আমি পেশাদারিত্ব নিয়ে কথা বলেছি ওখানে। আসলে আমরা কাজ করছি বর্তমান প্রেক্ষাপটে। আপনারা জানেন উত্তরায় 5 আগস্টের আগে এখানে বর্বরচিত হামলা করে বহু ছাত্রকে হত্যা করা হয়েছিল, সেটার সংখ্যা 100 ঊর্ধ্বে। তো তার একটি বেশিরভাগ অংশই উত্তর পশ্চিম থানার মধ্যে। তো সেই মামলাগুলো আমাকে রেকর্ড করতে হয়েছে, সেই মামলাগুলো নিয়ে কাজ করতে হচ্ছে, ফ্যাসিস্টদের গ্রেপ্তার করতে হচ্ছে। এটা করতে যে বিভিন্ন সময় আমাদেরকে ফোনে নামে বেনামে হুমকি আসে। তো এরই একটা অংশ, এটা প্রতিনিয়তই আসে যে 2 মাস পরে দেখা হবে, ফ্যামিলিদের বাচ্চা বাবা মাকে মেরে ফেলানো হবে, এ ধরনের হুমকি প্রতিদিনই আসে। তো এটাও এরকম একজন যুবলীগ পরিচয় দিয়ে হুমকি দিয়েছে। আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে হ্যাঁ, এটা আমাকেই বলেছে এবং আমার সরকারি নাম্বারে আমি এই বিষয়ে সাধারণ ডায়েরিও করে রেখেছি আর কি। আমরা এটা চেষ্টা করতেছি যে কে এটা কথা বলছে, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন বিষয়টা, সবাই চেষ্টা করা হচ্ছে যে এটা কে। তো সে পরিচয় দিয়েছে সে যুবলীগের নেতা উত্তরার মধ্যে বলেছি, এটা নিয়ে সাধারণ ডায়েরি করেছি আমি একটি। আর এটা অনুসন্ধান করা হচ্ছে যে কে এটা দিয়েছে হুমকি। আর আমি মানে আমার সহকর্মী, আর আমার সহকর্মী মানে আমি, যেহেতু আমি তাদের ইনচার্জ। তো বিষয়টি এরকমই আসলে। আর আমরা পুলিশের কাজ করি, আমরা সন্ত্রাসী এগুলো গ্রেপ্তার, এগুলো আইনি আওতায় এনে তাদের বিচারের আওতায় আনা, এটাই আমাদের কাজ। তো ভয় পেলে তো আর আমরা পুলিশের চাকরি করতে পারতাম না।